আমার বন্ধুগণ, নবীজির জেলখানা আরো ভয়ঙ্কর ছিল। আমরা জেল খেটেছি, সেখানে খাবার ছিল, সেখানে লাইট ছিল, সেখানে নামাজের ব্যবস্থাও ছিল, সেখানে ছাদ ছিল। কিন্তু আমার নবীজির এমন একটা জেল ছিল, কোনো ছাদ নাই। আমার নবীজির জেলখানা তো ভয়ঙ্কর ছিল, কোনো খাবার নাই। খোলা আকাশের নিচে বয়কট করে রেখেছে। শিব আবু তালিবে দীর্ঘ 3.5 বছর সময় তাদের কেটেছিল। আমার নবীজির সাহাবীরা খাবার না পায়া পায়খানাগুলো এত কোষ্ঠকাঠিন্য হয়ে এত শক্ত হয়ে গেছে যে পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটা যুক্ত ছাল টেনে যখন মুখে নিয়েছেন, কাঁটার সঙ্গে ঠোঁট বেজে গিয়ে ঠোঁট থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। খাওয়ার হয় নাই। মাঝে মাঝে ওই পাথরের উপরে বছরে 2-1 বার করে বৃষ্টি নাজিল হতো। সেই বৃষ্টির পানিতে পড়া কিছু দুর্বা ঘাস জন্মাতো। সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবে কেরাম ক্ষুধা নিবারণ করেছেন। এত কষ্ট স্বীকার করেছেন তারা। 3.5 বছর জেল খেটেছেন। আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেন এত অল্প বয়সে তিনি ইন্তেকাল করলেন? কেন? আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাসের মাথায় তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মূল কারণ ওই যে 3.5 বছর খাবার পান নাই। খাবার না পায়া তাদের পেটের নাড়ি ভুঁড়িগুলো সব শুকিয়ে গেছে। কঠিন রোগে তারা আক্রান্ত হয়ে পড়েছেন। এই যে ত্যাগ, এই যে কোরবানি, এই যে বিশাল বড় ত্যাগ তারা স্বীকার করেছেন। বিজয় দিয়েছেন কে? আসতে বলবেন না, বিজয় দিয়েছেন কে? আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে গিয়ে তারা মার খেয়েছেন। দাওয়াতি কাজ করতে গিয়ে তারা গালি শুনেছেন। নবযুগ গালি কম শোনেন নাই। রসুলকে পাগল বলেছে, রসুলকে উম্মাদ বলেছে, রসুলকে জাদুকর বলেছে, রসুলকে এমন শব্দ এমন উক্তি প্রয়োগ করেছে, রসুল যা তার মধ্যে চুল পরিমাণ উপস্থিত ছিল না। রসুলকে পাগল বলা মানে, পাগল কাকে বলে? যার মাথার চুলগুলো উস্কো খুস্কো হবে, কথা এলোমেলো হবে। কিন্তু আমার নবী যেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, তার চুলগুলো কখনো এলোমেলো কখনো ছিল না। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজের চোখে লক্ষ্য করে দেখেছি নবীজির লম্বা লম্বা চুল ছিল, কিন্তু নবীজির চুল ছিল মাঝখান সিঁথি। তিনি 2 দিকে চুলগুলো ছেড়ে দিতেন। চুল পরিমাণ আমরা তার চুলকেও এলোমেলো পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যত পরিমাণ আতর লাগাতেন, আতর হাতের তালুতে নিতেন, প্রচুর পরিমাণ তিনি আতর লাগাতেন। 2টা জিনিস হাদিয়া নিয়ে যখন নবীজির কাছে আসতো, রাসূল মানা করতেন না। আতর দিলে আতর নিয়ে নিতেন, বালিশ দিলে বালিশটা নিয়ে নিতেন। এটার ক্ষেত্রে তার কোনো না ছিল না। আমার নবীজি যে রাস্তা দিয়ে যেতেন, সে রাস্তা গোটাটাই সুগন্ধে ভরপুর হয়ে যেত। নবীজি মাথায় এত পরিমাণ তেল দিতেন, তেলগুলো চিপ দিয়ে চুয়ে চুয়ে পড়তো। এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে তারা বলল পাগল। ইন্নাকা লামাজনুন। রাসূলকে পাগল বলা হলো একমাত্র কারণ তিনি দাওয়াত দিয়েছেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? তাহলে দাওয়াত দিতে গেলে কি গালি শুনতে হয় বলেন? পাগল। বিগত 16 বছর আমাদেরকে বলেছে জঙ্গি, আমাদেরকে বলেছে সন্ত্রাসী, নাশকতা সৃষ্টিকারী। এরকম করে বহু তোকমা আমাদের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করেছে। জনগণ তা গিলে নাই। যে রাজাকার শব্দটা তারা ব্যান করেছিল, সে রাজাকার শব্দটা ব্র্যান্ড করে দিয়েছেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। দাওয়াতি কাজ করতে গেলে ভয় নিয়ে করব না, সাহস নিয়ে করব। নাম্বার 2 হলো সাহসিকতা ছিল আমার নবীজির চরম একটা গুণ। তিনি কখনো ভয় পান না, ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে সামনে এগুতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার করছেন, ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। সূরা হিজর 94 94 নম্বর আয়াত। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায়া দেন, কাউকে পরোয়া করবেন না। আল্লাহু আকবার বলেন। কাউকে পরোয়া করবেন না এবং দোয়া করেন। যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন,
রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্যের পিরামিড ছিলেন তিনি। কি পরিমাণ ধৈর্য তার মধ্যে ছিল! আমার নবীজি সারাটা জীবন মক্কায় থাকলেন, নবুয়তের 13 বছর পার হলো, নবীর বিরুদ্ধে ফরমান জারি হলো, যেখানে পাও হত্যা করে ফেলো। আমার নবীজি একটু হতাশ হলেন না, একটু নিরাশ হলেন না। যখন আল্লাহর পক্ষ থেকেও যখন চূড়ান্ত অর্ডার হয়ে গেল, ঘর থেকে বের হচ্ছেন, সম্পূর্ণ একাকী ঘর থেকে বের হচ্ছেন, সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে, আমার ঘরে থাকো, আমার বিছানায় থাকো, কাগজ কলম হাতে নাও। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমার কাছে জমা করে থাকা কিছু সম্পদ যারা রেখে গেছে, এই সম্পদগুলো তাদের হাতে আমার পক্ষ থেকে সব দিয়ে দিবা। আমার নবীজি সাইয়েদনা আলীকে রেখে রাতের আধারে, কি পরিমাণ ধৈর্য আল্লাহ পাক তাকে দান করেছেন, রাতের আধারে নিজের ঘর থেকে তিনি বের হয়ে যাচ্ছেন, আর কাবার দিকে বারবার ফিরে ফিরে তাকান, মিসফালা দিয়ে যান, আর বারবার তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, কাবারে, জীবনের 53টা বসন্ত তোর সঙ্গে কাটায় দিলাম, কিন্তু তোর প্রতিবেশী আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা তারা আমাকে থাকতে দিল না, চলে যাচ্ছে, আল্লাহর নির্দেশও হয়েছে। মক্কা ছাড়লেন, হিজরত করে চললেন কোথায়? আসতে বলবেন না কোথায়, আরো জোরে বলেন কোথায়? মদিনায় চলে গেলেন। আমার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল লাহুম। আপনি তাড়াহুড়ো করার দরকার নাই, আপনি সবর ধরুন, ধৈর্য ধরুন, বিজয়টা আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে গেলেও ধৈর্যের দরকার আছে না নাই? দাওয়াতি কাজ করতে গেলেও সাহসের দরকার আছে না নাই? কাজ চালিয়ে যেতে হবে। 2014 সালে এই বৃহত্তর পাবনা 2 বাজারে মাহফিল করতে গেলাম, নবীজির সিরাত নিয়ে আলোচনা করছি, নবীজির আদর্শ নিয়ে আলোচনা করছিলাম। এরকম করে মাহফিলে হঠাৎ করে বাম পাশ থেকে একটা গুলির আওয়াজ শোনা গেল, একদম ডাইরেক্ট আমাকে লক্ষ্য করে গুলি করেছে, হামলা করেছে। কেন? ওদের জ্বালা হচ্ছে একটাই, যে এখানে কোনো আদর্শ চলবে না, এখানে চলবে হলো ওদের ধ্বজাধরী নেতার আদর্শ। ওদের ধ্বজাধরী নেতা আছে না নাই? মুখে একখান মোষ আছে আর পেট একখান মোটা 10 মাসের মতো নেতা হওয়া যায়। মুখের মোষ 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, এমন কিছু নেতা আছে না নাই? আচ্ছা, শুধু আমি বলেছিলাম মোষওয়ালা নেতৃত্ব মানবো না আমরা, আমরা মানবো হলো দাড়িওয়ালা নেতৃত্ব, ইসলামী নেতৃত্ব। এটাকে তারা মাথায় নিয়ে তারা বললো আমাদের নেতার বিরুদ্ধে কথা বলেছে। 2 বাজারের সামনে ওদের দলীয় কার্যালয়, সেখান থেকে তারা পুলিশি সহযোগিতা নিয়ে সরাসরি মাহফিলে 20 থেকে 25 হাজার মানুষ হামলা করলো। সেই দিন না হলো 50 থেকে 60 জন আহত হয়েছে, মঞ্চ আগুন ধরিয়ে দিয়েছে। 3 দিন পর শুনি ওখানে একটা মামলা হয়েছে, সেই মামলার 1 নাম্বার আসামি হলাম আমি। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হকের দাওয়াত দিতে গেলে এমন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এটাও শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে সাহসিকতা, ধৈর্য, এই দুটোরই প্রয়োজন আছে আমি যখন দাওয়াতি কাজ করতে যাব। নাম্বার 4, এই পৃথিবীতে চরিত্র আদর্শ মানতে গেলে একজন কি মানতে হবে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলকে মানতে হবে, কারণ তার চারিত্রিক সনদ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তার চারিত্রিক সনদ পৃথিবীর কোনো একাডেমি দেয়নি। সুইডিশ একাডেমি নোবেল দেয়, এরকম করে কোনো একাডেমি, কোনো ইনস্টিটিউট দেয়নি। আমার আল্লাহ তাআলা নিজে আমার নবীজির চারিত্রিক সনদ নিজে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন
والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। সেই চরিত্রকে, সেই আদর্শকে আমরা লালন করব। নাম্বার 5 হলো, আমার রাসূল ছিলেন পরিবারের প্রতি দায়িত্বশীল, পরিবারের খুব তিনি যত্নবান ছিলেন। আমার বন্ধুগণ, পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। নিজে নামাজ পড়লাম, পরিবারকে নামাজের ব্যাপারে খেয়াল রাখলাম না, সন্তানদের নামাজের ব্যাপারে তাকিদ করলাম না, তা হবে না। বরং এমন কিছু স্বামী আছে নিজে নামাজ পড়ে বউটাকে বেপরদায় রাখে, এমন স্বামী তো বেলকুচিতে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? বউকে হুন্ডাই তুলে ঘুরে বেড়ায়, আছে? বেলকুচিতে আছে? বসা জি, বুঝতে পারতেছি অনেক রাত হয়ে গেছে, একটু কষ্ট হচ্ছে আপনাদের। বউকে নিয়ে ঘুরে ফেরে হুন্ডাই তুলে বেপর্দার পরিবেশ করে গোটা বেলকুচি ঘোরে, এমন স্বামী আছে না নাই? নিজের সুন্দরী বউকে মানুষকে দেখায়, এতে সে খুব তৃপ্তি পায়, আছে কি না বলেন? এটা কি যত্ন না অযত্ন? যত্ন না অবহেলা? অবহেলা। নিজের বউ নিজের সম্পদ, বউ কখনো অন্যের সম্পদ হতে পারে না। দেখবেন কিছু কিছু পুরুষ আছে বউকে দেখায় হুন্ডাই তুলে, কোন হুন্ডা? তাও নর্মাল কোন হুন্ডা না, কি কি R15 আপডেট ভার্সন। প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। নিচতলায় ড্রাইভার বসে, দোতলায় বউটাকে বসায়া রাখে যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। দোতলা তো সবাই দেখে, গোটা বিলকুচি দেখায়া বিকেলবেলা নদীর পাড়ে গিয়ে লাল শাড়ি পরায়া, ঠোঁটটাকে লাল বানায় আঁকায়া, কপালে একখান টিপ বসায়া, চুলটা ছেড়ে দিয়ে অর্ধলগ্ন অবস্থায় তার ছবি তোলে 16 Pro Max আইফোন দিয়ে, যেন ছবি ওর মধ্যেও যেন জীবন্ত জীবন্ত ভাব আসে। অস্পষ্ট কোনো ছবি আপলোড দেওয়া যাবে না। দিল ফেসবুকে আপলোড করে, লিখলো সেখানে আর্টিকেল লিখতেছে, প্রিয় ভাইয়ের আসুন সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জাতীয় সম্পদ? বউ কি পাবলিক না পার্সোনাল? আচ্ছা বলেন, বউ কি পাবলিক না প্রাইভেট? ও দেখেন ফেসবুকের ভাষায় কথা বলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে পরিবারের প্রতি অযত্ন, এটিকে থাকা যাবে? রাসূল তা শিখিয়েছেন। আমার নবীজি একদিন হাঁটতেছেন, অপ্রয়োজনীয় একটা আওয়াজ ফাতিমার কণ্ঠ থেকে নবীর কানে চলে আসলো। আমার নবীজি ঘরের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে বলছেন, ফাতিমা, তোমার অপ্রয়োজনীয় একটা আওয়াজ আমার কানে আসলো। এই আওয়াজটা যদি অন্য কোনো পরপুরুষের কানে চলে যেত তোমার গুনাহ হয়ে যেত, এমনটা করা উচিত নয়। আমার নবীজি একদিন দরজায় দাঁড়ানো, এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছেন। আমার রাসূল বলছেন, আয়েশা ভিতরে চলে যাও। আমার এক সাহাবী আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসে, হুজুর সে তো অন্ধ মানুষ। রাসূল বলছেন, আয়েশা সে অন্ধ হতে পারে, তুমিও কি অন্ধ নাকি? ভিতরে চলে যাও। কি যত্নশীল তারা ছিলেন, কি যত্নবান আমার রাসূল ছিলেন। পরিবারের প্রতি সর্বক্ষণ তিনি নজরদারি রাখতেন, খেয়াল করতেন, সন্তানদেরকে নসিহা করতেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক্ষেত্রে অনেকে দায়িত্বশীল আছেন, লক্ষ্য করা যায় দায়িত্ব পালন করতে করতে এত মহাব্যস্ত নিজের পরিবারের দিকে খেয়াল করার সময় পান না, এরকমও কিন্তু আছে। এই মিসিংটা হয়ে যায়, এটা হওয়া যাবে না। আমার নবীজি স্ত্রীদের হক আদায় করেছেন 16 আনা। একটা স্ত্রী তার ছিল না, তার আল্লাহ তাআলা একাধিক স্ত্রী তাকে দিয়েছিলেন। আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন বিয়ে করার জন্য। তিনি যে একাধিক স্ত্রী বিয়ে করেছেন, অর্ডার দিয়েছেন কে?
এই ক্ষেত্রে রসুলের কোনো ভুল ধরা কি যাবে নাকি? আমার দেশের নাস্তিকরা না বুঝে না জেনে রসুলকে এরকম করে গালিও দিয়েছে, এতগুলো বউ কেন জেনাকার মুহাম্মদ যেরকম নাউজুবিল্লাহ। আমার নবী আম্মা জান আয়েশাকে বিয়ে করেছেন, লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন আর রসুলের কাছ থেকে হাদিসগুলো নিয়েছেন। আমার ভাইয়েরা, এরপরে বাকি যে স্ত্রীগুলো ছিল সব আল্লাহর অর্ডারে তিনি বিয়ে করেছেন। আমার নবীজি স্ত্রীদের হক আদায় করেছেন, সবার সঙ্গে মিষ্টি মুখে কথা বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহকে কোনোদিন দেখি নাই মন মরা হয়ে কথা বলতে। আমি আসা সহজে রাসূলকে আগে সালাম দিতে পারতাম না, রাসূল আগে আমাকে সালাম দিতেন। ঘরের মধ্যে ঢুকতেন, আমাকে কোনো কাজের অর্ডার দিতেন না। আমার নবীজি নিজের জুতা নিজে হাতে নিতেন, নিজের কাপড় নিজে ধুয়ে দিতেন, নিজের সেলাই নিজে করতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। আমার রাসূল কোনো কারো খেদমতকে তিনি পছন্দ করতেন না, নিজের কাজ নিজেই সম্পূর্ণ করতেন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা এমনকি বলেছেন, আমার যখন শরীরটা খারাপ লাগতো আমার হাত পা পর্যন্ত টিপে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গ্লাস ভরে আমার নবীর সামনে দুধ ভর্তি গ্লাস নিয়ে চলে যেতাম, হুজুর আপনি দুধটা পান করুন। রাসূল মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি আগে পান করো, তুমি আগে খাও। আমি সারা জীবন চেষ্টা করেছি রাসূলকে কখনো আগে খাওয়াতে পারি নাই। আমার নবীজি আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি গোশত নিয়ে, উটের গোশত, ছাগলের গোশত নিয়ে যখন নবীর কাছে যেতাম, আমার নবীজি বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো। আমি গোশত খেতাম, হাড়গুলো চুষে চুষে রাখতাম। আমার নবীজি আমার মুখ থেকে রেখে দেওয়া হাড়টা যে দিক দিয়ে চোষণ মারতাম, নবীজি সেই দিক দিয়ে চোষণ মারতেন। কি যত্ন পরিবারের নিয়েছেন তিনি, কি হক তিনি আদায় করেছেন। অনেক রাত হয়েছে দাওয়াতি কাজ করে যখন ঘরের মধ্যে ঢুকতেন, আম্মা জান আয়েশা বলেন আমাকে ডাক দিতেন না, আস্তে আস্তে করে দরজা খুলতেন। দরজা খুলে ভিতরে ঢুকে কোনো খাবার থাকতো না, কোনো কৈফিয়ত ছিল না, কোনো প্রকার রাগারাগি ছিল না। সামান্য কিছু পানি পান করে সারাদিন রোজার নিয়ত রোজা রেখে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চার স্ত্রী একদিন আমার নবীর সামনে বসা। চার স্ত্রী বলে ফেলতেছেন, হুজুর আপনি সত্যি করে বলুন তো, আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি আমাদের চারজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বলছেন, ও আমার স্ত্রীরা, এই জবাবটা আমি এখন দেব না, কালকে সকালবেলা দেব, যাও। পাঠায় দিলেন। সন্ধ্যা হতে না হতেই আমার নবীজি দুটা করে খেজুর তিনি ভাগ করলেন, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন। 2টা খেজুর প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে ডাক দিয়ে বলছে, ওরে আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ, আহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি। বউকে আই লাভ ইউ বলা জায়েজ না না জায়েজ? নিজের বউ না পরের